প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, যেমন ছিলেন তিনি। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন একজন নবী প্রেমিক মাত্রই জানতে আগ্রহী হয়ে উঠবেন। নবীজির সত্যবাদিতা, নবীজির ধৈর্য, নবীজির মহানুভবতা, বিনয়, সহনশীলতা, দয়া, নবীর আকার আকৃতি সম্পর্কে অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়। ব্যবসায়ী হিসেবে, রাষ্ট্রনেতা হিসেবে তিনি রেখে গেছেন সর্বোৎকৃষ্ট উদাহরণ। সর্বক্ষেত্রে শোভন আচরণের প্রতীক ছিলেন তিনি। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণ মুমিনদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এর মাধ্যমে নবী প্রেমের প্রকাশ ঘটে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা 60 বছর বয়সে তাকে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথা ও দাড়ির 20টি চুলও সাদা ছিল না। এ হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমানান দীর্ঘকায় ছিলেন না, আবার অতি খাঁটও ছিলেন না, বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন। সহিহ বুখারী 5900, সহিহ মুসলিম 6235, মুয়াত্তা মালিক 1639 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি সম্পর্কে আরেকটি হাদিস হযরত বাবা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম আকৃতির ছিলেন। তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত। তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি। সহিহ বুখারী 3551, মুসলিম 210, নাসাই 5232 নম্বর হাদিস। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না। তার হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু এবং আঙ্গুল সমূহ ছিল মাংসল। তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা। বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল। যখন পথ চলতেন মনে হতো যেন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন। মুসনাদে আহমদ 746, সহিহ ইবনে হিব্বান 6311 নম্বর হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ প্রশস্ত ছিল। চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল। পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। সহিহ মুসলিম 6216, মুসনাদে আহমদ 21024, সহিহ ইবনে হিব্বান 6289 নম্বর হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন, আমি একবার পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তাঁর দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের থেকে অধিকতর চমৎকার। মারিফাতুস সাহাবা 1435, মিশকাত শরীফ 5794 নম্বর হাদিস। অধিকন্তু সত্য ছিল নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূষণ। তাই তিনি সমকালীন সাহাবী এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্যের ভূষণে ভূষিত করার লক্ষ্যে বলেছেন, নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে, পুণ্য জান্নাতের পথ প্রদর্শন করে। মানুষ সত্যের চর্চা করতে করতে
একসময় আল্লাহর দরবারেও সত্যবাদী হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি জানিয়েছেন, মুমিন ব্যক্তি পরিস্থিতির শিকার হলে কৃপণতা করতে পারে, ভীরুতাও প্রদর্শন করতে পারে, কিন্তু কখনোই মিথ্যে বলতে পারে না। অধিকন্তু মিথ্যের ব্যাপারে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিথ্যে পাপাচারের পথে পরিচালিত করে, পাপাচার জাহান্নামের দিকে ধাবিত করে। এমনকি এক পর্যায়ে সে আল্লাহর নিকট চরম মিথ্যেবাদী বলে পরিগণিত হয়। সুতরাং হাসি বা কৌতুকের ছলেও কখনো মিথ্যে বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতার সবচেয়ে বড় সাক্ষী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তিনি এই মানুষটিকে তার বার্তাবাহক করে সমস্ত জিন ও মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে আহ্বানের দায়িত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন। কোথাও পরিবর্ধন অথবা সংযোজন বিয়োজন করেননি, বরং সর্বক্ষেত্রে সততা, সত্যবাদিতা ও ন্যায় নিষ্ঠার পরিচয় দিয়েছেন। যুদ্ধ, সন্ধি, রাগ, অনুরাগ, হাসি, আনন্দ, দুঃখ, বেদনা, আইন, বিচার কোনো ক্ষেত্রেই অসত্য বলেননি, মিথ্যের আশ্রয় নেননি, কাউকে মিথ্যের অনুমতি বা বৈধতাও দেননি, বরং মিথ্যের পথ রুদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করেছেন। তিনি ছিলেন সবার আস্থাভাজন। পরিচিত, অপরিচিত, শত্রু, মিত্র, নারী, পুরুষ নির্বিশেষে সবার সাথেই সত্য বলতেন। লেনদেনে বিশ্বস্ত আচরণ করতেন, বিচার কার্যে সমতা বিধান করতেন, চুক্তিপত্র স্বাক্ষরে নিষ্ঠার পরিচয় দিতেন, আইন ও বিধান প্রণয়নে সাম্য বজায় রাখতেন। এমনকি মৌখিক বক্তৃতা ও গল্পের আসরেও সত্যের প্রচার করতেন। কখনো কোনো ক্ষেত্রেই মিথ্যে বলতেন না। অবশ্য মিথ্যে বলা তার পক্ষে সম্ভবও ছিল না, কেননা স্বয়ং আল্লাহ তাআলা তাকে এক ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন এবং এ থেকে তাকে রক্ষাও করেছেন। সত্য কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথাই সীমাবদ্ধ ছিল না, বরং তার অঙ্গভঙ্গি ও ইশারা ইঙ্গিতও সত্যকে বহন করত। বিচার কার্যে চোখের ইশারা ও টিপ্পণীকেও তিনি মিথ্যের আশ্রয় বলে মনে করতেন, কারণ এতেও এক ধরনের সত্য গোপনের চেষ্টা লক্ষ্য করা যায়। একটি ঘটনা বর্ণনা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুপক্ষের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে যাদের নিষ্ঠুরতা ও পাশবিকতা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল তাদের এই ঘোষণার বাইরে রাখেন। অধিকন্তু তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যার নির্দেশ জারি করেন। এমনকি তারা যদি পবিত্র কাবা ঘরও আঁকড়ে থাকে তবুও। এ ধরনের নিষ্ঠুর প্রকৃতি ও ক্ষমার অযোগ্যদের একজন ছিল আব্দুল্লাহ ইবনু সাদ ইবনি আবি আশরাহ। আব্দুল্লাহ ইবনু সাদ জানত যে তাকে খোঁজা হচ্ছে, তাই সে প্রথমে আত্মগোপন করে। এরপর আত্মরক্ষার জন্য ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্রয় গ্রহণ করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান। আব্দুল্লাহ পরপর 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করে হাত বাড়ায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারই তার হাত ফিরিয়ে দেন। চতুর্থবার তার সঙ্গে হাত মেলান এবং নিঃশর্ত আনুগত্যের শর্তে তার ক্ষমা মঞ্জুর করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে গিয়ে বলেন, তোমাদের মধ্যে কি এমন একজন বিচক্ষণ ব্যক্তিও ছিল না যে আমার হাত বাড়ানোর অনিচ্ছা দেখে তাকে হত্যা করতে পারত? তারা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মনোভাব বুঝতে পারিনি। আপনি কি একবার আমাদের চোখের ইশারায় বলতে পারতেন না? তাদের এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের টিপ্পনী বা প্রতারণা নবীর জন্য বেমানান, অসম্ভব। বস্তুত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপাদমস্তক সত্যবাদী ছিলেন। আল্লাহর সঙ্গে, নিজের সঙ্গে, পরিবার ও বন্ধুদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে, এমনকি জানের দুশমনদের সঙ্গেও তিনি সততাপূর্ণ আচরণ করতেন। এক কথায়, সত্য যদি রক্ত মাংসে গড়া কোনো মানুষ হতো, তবে তার নাম হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতির ইতিহাসে অন্য কোন নবী বা সাধারণ মানুষ তার ন্যায় এত প্রতিকূলতার শিকার হয়নি। তার জীবনে যে সকল শোকাবহ ঘটনা ঘটেছে, সেগুলো সহ্য করার তুলনায় মৃত্যুই হয়তো অধিকতর সহজ ছিল। কিন্তু তিনি কখনোই মৃত্যু কামনা করেননি, একটিবারের জন্য মুখ ফুটে অভিযোগ করেননি, বরং সর্বদা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকেছেন। সর্বাবস্থায় তার শুকর আদায় করেছেন, সংকল্পে অটল থেকেছেন। শুধু তাই নয়, রোগে শোকে অধৈর্য হয়ে মৃত্যু কামনা করতেও বারণ করেছেন। মহান আল্লাহর এই নির্দেশনার কারণে হয়তো তার পক্ষে এই অসম ধৈর্য ধারণ সম্ভবপর হয়েছিল। সূরা নাহলের 127 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্য তো কেবল আল্লাহর জন্য। এই জন্যই আমরা দেখতে পাই তিনি ক্ষুধা, অনাহার, দুঃখ, দারিদ্র্য ও মাতৃবিয়োগের শোকাতুর মুহূর্তেও ধৈর্য ও সহনশীলতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তাকে পরিবার পরিজন ও প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন। তার ওপর ও তার প্রাণ প্রিয় সাহাবীদের ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে, স্বজন ও অনুসারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, তবুও তিনি সহ্য করেছেন। যুদ্ধের ময়দানে শত্রুরা তার উপর সশস্ত্র আক্রমণ করেছে, বেদুইনরা তার সঙ্গে মূর্খতাসুলভ আচরণ করেছে, ইহুদি ও মুনাফিকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, স্বজাতির লোকেরা যুদ্ধ ঘোষণা করেছে, তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন। এছাড়াও আরো বহু উপায়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে, পরীক্ষা করা হয়েছে। তিনি সব জায়গায় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। ধৈর্যের অনলে জাগতিক মোহকে ভস্মীভূত করেছেন। তাই নারী, সম্পদ বা ক্ষমতার মোহ তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি, বরং জীবনের প্রতিটি ধাপে, নবুয়তের প্রতিটি পর্যায়ে অটল, অবিচল ও ধৈর্যশীল থেকেছেন। বদান্যতা, মহানুভবতা ও পরোপকারের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই অবদান রেখেছিলেন যে তিনি মানবতার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। কারো আবদার বা আবেদনের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই না বলেননি। আরবের হারাম, ইবনু জাদান ও হাতিমকে এখনো শ্রেষ্ঠ দানবীর বলে স্মরণ করা হয়, কিন্তু তারা কেউই দানশীলতা ও মহানুভবতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য ছিলেন না, এমনকি তার নিকট প্রতিদ্বন্দ্বীও ছিলেন না। বরং এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অতুলনীয়, অদ্বিতীয়। একবার তিনি এক ব্যক্তিকে পুরো এক পাল ভেড়া দান করেন। ভেড়াগুলো সংখ্যায় এত বেশি ছিল যে 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা ভরে গিয়েছিল। আবার এমনও হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্র প্রধানদের মাথাপিছু 100 করে উট দান করেছেন। আরেকবার এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামাটি চেয়ে বসে। তিনি তৎক্ষণাৎ পরনের জামাটি খুলে তার ইচ্ছে পূরণ করেন এবং এভাবে নিজেকে মানবতা ও মহানুভবতার মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেন। সাধারণ বিত্তশালীরা কাউকে কিছু দান করার পর আর্থিক বিনিময় না চাইলেও অন্তত এতটুকু আশা করে যে লোকটি তাকে সম্মান করবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি আর্থিক বিনিময় তো নয়ই, মানবিক কৃতজ্ঞতাটুকুও কখনো আশা করেননি। অধিকন্তু তিনি এতটাই বিনয়ী, বদান্য ছিলেন যে কেউ তার কাছ থেকে কিছু চেয়ে নিলে মনে হতো যাচনাকারী তার প্রতি অনুগ্রহ করেছে। প্রয়োজন প্রার্থীকে দেওয়ার মতো কিছু না থাকলে তিনি অস্থির হয়ে পড়তেন। চরম দারিদ্র্য ও অনটন সত্ত্বেও
কৃতার্থতার সঙ্গে দান করতেন। দান করতে পেরেছেন বলে স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। মহান আল্লাহর কাছে এর বিনিময় ও প্রতিদান আশা করতেন না। যুদ্ধ শেষ হওয়া মাত্রই যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করে দিতেন। ব্যক্তিগত প্রয়োজনে কিছুই সংরক্ষণ করতেন না। তার দানের দুয়ার ছিল সবার জন্য উন্মুক্ত। কাউকেই তিনি খালি হাতে ফেরাতেন না। আগন্তুক ও পরদেশে মুসাফিরদের পরমাত্মীয় হিসেবে গ্রহণ করতেন। সর্বস্ব উজাড় করে তাদের আতিথেয়তা করতেন। পরিচিত অপরিচিত, দেশি পরদেশি, ইহুদি মুশরিক মুনাফিক কেউই তার মহানুভবতার পরশ থেকে বঞ্চিত হতো না। সবাইকে তিনি আশ্রয় দিতেন, মেহমানদারি করতেন, আপন বলে জানতেন। ক্ষুধার্তকে আহার দিতেন, বস্ত্রহীনকে বস্ত্র দিতেন, অভাবীকে সাহায্য করতেন, আত্মীয়দের সেবা করতেন। দান বা সেবা করে কখনো ক্লান্ত হতেন না, বিরক্তি প্রকাশ করতেন না। কেউ সাহায্য চেয়ে নিরাশ হয়ে ফিরে যেত না। ব্যক্তিগতভাবে তিনি যেমন বদান্য ও মহানুভব ছিলেন, তেমনি অন্যদেরকেও বদান্যতা ও মহানুভবতা অবলম্বনের উপদেশ দিতেন। একজন ব্যক্তি যত বেশি দুনিয়াবী জিনিসের অধিকারী হবে, তত বেশি এই দুনিয়ার মায়াজালে আটকা পড়ে যাবে। এ মহাসত্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে উপলব্ধি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে জুহদ বা আত্মত্যাগ করেননি, বরং তিনি নিজের ইচ্ছায় একজন জাহিদ তথা সত্যত্যাগী ছিলেন। তিনি ছিলেন সমগ্র জাতির নেতা। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন আল্লাহর সম্মানিত রাসূল। তিনি যদি ধন দৌলত চাইতেন, তবে তার জন্য আল্লাহর কাছে একবার ফরিয়াদ করাই যথেষ্ট ছিল। চাইলেই তিনি পর্বত সম সোনা রূপার মালিক হতে পারতেন, চাইলেই বিলাসবহুল জীবনের নিশ্চয়তা পেতেন। কিন্তু তার পরিবর্তে তিনি জোহদ করাকে শ্রেয় মনে করেছেন। তার যা পাওয়ার তিনি তা আখিরাতে গ্রহণ করতে চেয়েছেন। এমন সিদ্ধান্তের কারণে কত রাত যে তাকে অনাহারে কাটাতে হয়েছে তার কোনো হিসেব নেই। এমনও হয়েছে 2 দিন, 3 দিন, এমনকি 1 মাসও চলে গেছে, কিন্তু তার চুলায় একবারও আগুন জ্বলেনি। সে সময় হয় তিনি অনাহারে থেকেছেন, নয়তো কেবল খেজুর আর পানি পান করে দিনাতিপাত করেছেন। একবার তার একজন স্ত্রী বলেছিলেন, এমন কখনো হয়নি যে টানা 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে রুটি খেতে পেরেছেন। তিনি কখনো নরম গদিতে ঘুমাতেন না, হাতে বানানো খড়কুটোর বিছানায় ঘুমাতেন। তার কোমল দেহে সেগুলোর দাগ পড়ে যেত, তবুও আরামদায়ক বিছানা গ্রহণ করতেন না। এমনও সময় গেছে যখন ক্ষুধা নিবারণ করতে তাকে পেটে পাথর বেঁধে রাখতে হয়েছে। সাহাবীদের মধ্যে যারা অভাবে দিন যাপন করতেন, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে মুষড়ে পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল মাটির তৈরি। এতে ইট, সিমেন্ট অথবা অন্য কোনো দীর্ঘস্থায়ী উপাদান ছিল না। ঘরটি ছিল নিতান্তই সাধারণ, ছোট, নিচু ও সংকীর্ণ। সাহাবীদের উপর নির্ভর না করে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্মটি এক ইহুদির কাছে 30 সা বা 3.5 জবের বিনিময়ে বন্ধক রেখেছিলেন। তার পোশাক ছিল অতি সাধারণ। আহারের জন্য কোনোদিনও আলাদা কোনো টেবিল ব্যবহার করেননি, সব সময় মেঝেতে বসে খেয়েছেন। সাহাবীগণ তার অভাবের কথা উপলব্ধি করে অনেক সময় তার নিকট খাবার পাঠাতেন। তার এই অসামান্য ত্যাগ ও স্বেচ্ছায় কৃচ্ছতা বরণের উদ্দেশ্য ছিল দুনিয়ার আবিলতা থেকে মুক্ত থাকা, স্রষ্টার প্রতি আস্থা ও নির্ভরতা বজায় রাখা, স্বীয় বিশ্বাসে অটল থাকা এবং প্রতিশ্রুত পুরস্কারের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করা। কেননা মহান আল্লাহ তাআলা তাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। সূরা দোহা আয়াত 5। তার এই অনটনপূর্ণ জীবন দেখে এমনটি ভাবার সুযোগ নেই যে তিনি কখনোই সচ্ছলতার মুখ দেখেননি, অথবা তিনি চাইলেও সুখী সচ্ছল জীবন যাপন করতে পারতেন না। কারণ তার কাছে
বিভিন্ন সময়ে গনিমত, সাদাকা ও হাদিয়া স্বরূপ প্রচুর সম্পদ আসত। তিনি সেগুলো অকাতরে বিলিয়ে দিতেন। দারিদ্র্যের ভয়ে অথবা বিলাসিতার আশায় একটি দিরহামও নিজের জন্য রাখতেন না। অধিকন্তু কখনো যদি বুঝতে পারতেন কারো হৃদয়ে ইসলামের প্রতি আগ্রহ আছে, কিন্তু সে অর্থনৈতিক সংকটের ভয়ে ইসলাম গ্রহণ করতে পারছে না, তবে তিনি নিজের উট, গরু, মেষ সবই ওই মানুষটিকে দিয়ে দিতেন। ইসলামের প্রতি তার আগ্রহ আরো বাড়িয়ে দিতেন। তিনি বলতেন, যদি আমার কাছে তিহামার বৃক্ষরাজি সমপরিমাণ সম্পদ থাকত, তাহলে আমি তা অকাতরে বিলিয়ে দিতাম। তোমরা আমাকে কৃপণ, মিথ্যেবাদী বা ভীরু ভাবার সুযোগ পেতে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতমুখিতা, দুনিয়া বিমুখতা এবং পার্থিব বিলাস বসনে অনাসক্তি জাহিদদের জন্য উত্তম আদর্শ হয়ে থাকবে, কারণ বিলাসিতার সকল দরজা তার সামনে উন্মুক্ত ও অবারিত ছিল। জাতীয় কোষাগার তার অধীনে ছিল। তিনি চাইলে বৈধ উপায়ে সেখান থেকে সুবিধা গ্রহণ করতে পারতেন। এমনকি সাহাবীদের জীবনে তার অনস্বীকার্য অবদানের কথা উল্লেখ করে তাদের সমস্ত সম্পদও দাবি করতে পারতেন, কিন্তু তিনি এসবের কিছুই করেননি। নিজের জন্য কোনো প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করেননি, বরং ইন্তেকালের সময় দেখা গেছে তিনি পার্থিব কোনো সম্পদ রেখে যাননি, আর যেটুকু রেখে গেছেন সেটুকুও দানের খাতায় চলে গেছে। কেননা ইন্তেকালের পূর্বে তিনি বলে গেছেন, আমাদের কোনো উত্তরাধিকার নেই, আমরা যা রেখে যাই তা সাদাকা। সহিহ বুখারী 3093, 3712, সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একবার মুখ ফুটে চাইলেই সর্বকালের সেরা ধনী হয়ে যেতে পারতেন, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাজকীয় ও আড়ম্বর জীবনযাপনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি রাজকীয় জীবনের দিকে হাত না বাড়িয়ে অনাড়ম্বর বন্দিগির জীবন বেছে নিয়েছিলেন। অথচ তিনি জানতেন এই জীবনে একদিন খেতে পেলে আরেক দিন পাবেন না। মৃত্যু পর্যন্ত তার এই অনটন ও দারিদ্র্য চলতেই থাকবে। তবুও তিনি স্বেচ্ছায় দারিদ্র্য ও অনটনপূর্ণ জীবন বেছে নিয়েছেন। সারাটা জীবন সংগ্রাম করে কাটিয়ে দিয়েছেন। পার্থিব জীবনের প্রতি অথবা ভোগ বিলাসের প্রতি তার কোনো মায়া বা মোহ ছিল না। কাউকে দান করার আগে দ্বিতীয়বার ভাববার প্রয়োজন বোধ করতেন না। এজন্য দানের ব্যাপারে কেউ তার মুখ থেকে কখনো না শোনেননি। কোনোদিন তার কাছে কিছু চেয়ে কাউকে খালি হাতে ফিরে যেতে হয়নি, কারণ তার দৃষ্টিতে পার্থিব জীবন এবং ভোগোপকরণ এতটাই তুচ্ছ ও মূল্যহীন ছিল যে তিনি এগুলোকে সংরক্ষণের অনুপযোগী মনে করতেন। মানুষ নানা কারণে বিনয়ের আশ্রয় নিয়ে থাকে। কেউ হীনমন্যতার কারণে, কেউ নিজেকে বিনয়ের মোড়কে উপস্থাপন করে বিশেষ সুবিধা গ্রহণের অভিপ্রায়ে, আবার কেউ বাস্তবিক অর্থেই ভালো ও সজ্জন ব্যক্তি হওয়ার সদিচ্ছায়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় ছিল সব ধরনের লৌকিকতা মুক্ত। তার বিনয় ছিল সর্বশক্তিমান প্রভুর বিশালতার সামনে ভক্তি প্রণোদিত হয়ে নতজানু থাকার বহিঃপ্রকাশ। তিনি মহান আল্লাহর শায়ানে শান প্রশংসা করতেন, তার বড়ত্ব ও মাহাত্ম্য ঘোষণা করতেন। জীবনের সকল কৃতিত্ব ও অর্জনকে মহান আল্লাহর হাতে সঁপে দিতেন। নিজেকে নিছক একজন প্রচারক ও বার্তাবাহক মনে করতেন। সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহর মাহাত্ম্য অনুধাবন করেছিলেন বলেই তিনি জানতেন মানুষ হয়ে অহমিকা ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে যাওয়া কেবলই নির্বুদ্ধিতা। মানুষ যতই তাদের পদমর্যাদার গরিমা দেখাক না কেন, যতই টাকার পাহাড় বানাক না কেন, দুনিয়ার রাজা হয়ে যতই ক্ষমতার দাপট দেখাক না কেন, বাস্তবে এগুলো একেবারেই সামান্য। আল্লাহর বিশাল সৃষ্টির তুলনায় এগুলো অতি ক্ষুদ্র, একেবারেই নগণ্য। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আখিরাতের স্থায়িত্বের তুলনায়
দুনিয়ার অস্থায়িত্বকে বেছে নেওয়া আদৌ সম্ভবপর ছিল না। যে সকল জিনিসের প্রতি মানুষ সব সময় লালায়িত থাকে, সে সবের প্রতি তার মোটেও আগ্রহ ছিল না। আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস তাকে এই নীচতা থেকে পবিত্র রেখেছিল। তিনি বিনম্র আচরণকে আরাধ্য মনে করতেন, এটাকেই সর্বোচ্চ আকাঙ্ক্ষা ও প্রাপ্তি বলে বিশ্বাস করতেন। আল্লাহর অনুগত দাস হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন। মানুষ ও পশু পাখি তো বটেই, সৃষ্টির প্রতিটি সদস্যের প্রতি তিনি বিনম্র আচরণ করতেন। অসুস্থদের দেখতে যেতেন, বৃদ্ধদের সাহায্য করতেন, গরিবদের দুঃখে ব্যথিত হতেন, অবহেলিত ও দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়াতেন, দুস্থের প্রতি গভীর সহানুভূতি পোষণ করতেন, ছোটদের সাথে খেলা করতেন, পরিবারের সাথে বিনোদন করতেন, সাধারণ মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, সবার সাথে সৌজন্যমূলক আচরণ করতেন, মাটিতে বসতে দ্বিধা করতেন না, বালুর বিছানা ও খড়ের বালিশে ঘুমাতে কুণ্ঠাবোধ করতেন না, আল্লাহর দয়া ও দানে পরিতুষ্ট থাকতেন, সামাজিক প্রভাব প্রতিপত্তি ও সুনাম সুখ্যাতির আশা করতেন না, অন্যের জন্য এগুলোকে কল্যাণকর মনে করতেন না। বলা হয় যে একজন মানুষ তার অধীনের সাথে কিরূপ ব্যবহার করে তার ওপর ভিত্তি করেই তার চরিত্র যাচাই করা যায়। এই বিচারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুমহান চরিত্রের অধিকারী, কারণ তিনি সব সময় সাহাবীদের সাথে হাসি খুশি থাকতেন, কখনো কখনো হাস্যরস করতেন, অসহায় দুর্বলদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতেন, নারীদের সম্মান করতেন, অন্যদেরও নারীদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার আদেশ দিতেন, অভাবগ্রস্তদের সাহায্য করতেন, অপরিচিতদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ ভাষায় কথা বলতেন এবং তার এই নিরহংকার জীবনযাপনের রহস্য ব্যাখ্যা করে বলতেন, আমি আল্লাহর নগণ্য গোলাম মাত্র। একজন গোলাম যেভাবে আহার করে আমিও ঠিক সেভাবেই আহার করি, একজন গোলাম যেভাবে উপবেশন করে আমিও ঠিক সেভাবেই উপবেশন করি। একবার জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে শ্রদ্ধার আতিশয্যে কাঁপছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ভয়ার্ত চেহারা দেখে বলে ওঠেন, শান্ত হও, আমি কোনো রাজা বাদশা নই, আমি তো সাধারণ এক মায়ের সন্তান। যে মা অন্যান্য মায়ের মতো কাদিদ অর্থাৎ লবণ মাখানো শুকনো গোশত খেয়ে বড় হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ তার প্রশংসা করলে তিনি তা পছন্দ করতেন না। তিনি বলতেন, তোমরা আমার অতিশয় প্রশংসা করবে না, যেভাবে খ্রিস্টানরা ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামের প্রশংসা করত। আমি তো কেবল আল্লাহর বান্দা ও তার রাসূল, তাই আমাকে শুধু আল্লাহর বান্দা ও রাসূল বলেই ডাকবে। সন্দেহাতীতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বাপেক্ষা সংযমী ও সহনশীল। কেউ তার সাথে দুর্ব্যবহার করলে তিনি ক্রুদ্ধ হওয়ার পরিবর্তে তৎক্ষণাৎ তাকে ক্ষমা করে দিতেন। ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হলেও তিনি ক্ষমার দৃষ্টিতে দেখতেন, তবে আল্লাহর অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিলে তিনি অনমনীয় ও আপোষহীন হয়ে উঠতেন। হিজরত পূর্বকালে স্বজাতির লোকেরা তাকে মিথ্যুক ও জাদুকর বলেছিল, তার প্রচার করা বাণীকে অস্বীকার করেছিল, তাকে কয়েক বছর আটকে রেখে নিগৃহীত করেছিল, আপন জন্মভূমি ছাড়তে বাধ্য করেছিল, এমনকি দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল। এত কিছুর পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ক্ষমা করে দিয়েছেন। যাদের কারণে মক্কা ছেড়ে তাকে একদিন চলে যেতে হয়েছিল, মক্কা বিজয়ের দিন তাদের জন্য তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছেন, যাও, তোমরা মুক্ত। সেদিন যখন মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নায়ক সুফিয়ান ইবনুল হারিস তার সামনে দাঁড়িয়ে ক্ষমা ভিক্ষা করে বলেছিলেন, আল্লাহর কসম, নিশ্চয়ই তিনি আমাদের মাঝে আপনাকেই নবী হিসেবে মনোনীত করেছেন, আর আমরা তো ছিলাম পরিষ্কার ভুলের মাঝে। তখন আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন এবং উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়ালু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অসংযত ও অপ্রীতিকর ব্যবহারের ক্ষেত্রে বেদুইনদের কুখ্যাতি ছিল, কিন্তু দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহারের মাধ্যমে না দিয়ে তিনি তাদের ক্ষমা করে দিয়ে বরণ করে নিয়েছেন। কিন্তু যখন আল্লাহর কোনো বিধান ভঙ্গ করা হতো, তখন এই পরম সহিষ্ণু মানুষটি হয়ে উঠতেন সবচেয়ে অসহিষ্ণু, ইস্পাত কঠিন। তবে ব্যক্তিগতভাবে কেউ তাকে ব্যঙ্গ করলে, অভিশাপ দিলে অথবা অন্য কোনো উপায়ে কষ্ট দিলে তিনি কখনোই ক্রুদ্ধ হতেন না। প্রতিশোধ গ্রহণের তো প্রশ্নই ওঠে না, বরং ক্ষমা ও সদাচারের চাদরে তাকে জড়িয়ে নিতেন। এমনকি যে মুহূর্তে রেগে যাওয়াই স্বাভাবিক, সেই মুহূর্তে তিনি আরো বেশি সহনশীলতার পরিচয় দিতেন। এমনও হয়েছে যে লোক ক্ষতি করেছে তার দিকে ফিরেই তিনি হাসি উপহার দিয়েছেন। অধিকন্তু সহনশীলতার এই গুণ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি জনৈক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ক্রুদ্ধ হও না, কখনোই না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক দৌহিত্রকে মুমূর্ষ অবস্থায় দেখে কেঁদে ফেললেন। উপস্থিত সাহাবীদের কাছে তার এই ক্রন্দন অস্বাভাবিক মনে হয়। জনৈক সাহাবী ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলে তিনি দু চোখে গড়ানো অশ্রু দেখিয়ে বললেন, এটা মানুষকে দেয়া মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ বিশেষ। তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা করেন, কেবল তার হৃদয়ে এই দয়ার উদ্রেক করেন। অধিকন্তু মহান আল্লাহ কেবল দয়াশীলদের প্রতি দয়া করেন। মহামহিম আল্লাহ তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, আমি আপনাকে বিশ্বাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি অপরিচিতদের সাথেও দয়াপূর্ণ আচরণ করতেন। তার দয়া নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তিনি এসেছিলেন গোটা মানব জাতির জন্য অনুগ্রহ হয়ে। সব ক্ষেত্রে তিনি মানুষের সুবিধার স্বার্থে কাজ করে গেছেন। জামাতে সালাত আদায়ের সময় যদি কোনো শিশুর কান্নার আওয়াজ পেতেন, শিশুটির মায়ের কষ্টের কথা ভেবে সালাত সংক্ষিপ্ত করতেন। অথচ স্বাভাবিক অবস্থায় তিনি সালাত দীর্ঘ করতে ভালোবাসতেন। একবার তার দৌহিত্রী শিশু উমামাহ বিনতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাতের সময় কেঁদে ওঠে। সাথে সাথে তিনি উমামাকে কোলে তুলে নেন এবং যথারীতি সালাতের ইমামতি চালিয়ে যান। সিজদার সময় হলে তাকে এক পাশে রেখে সিজদায় যান, আবার সালাতে দাঁড়ানোর সময় তাকে কোলে তুলে নেন। সহিহ বুখারী 516, সহিহ মুসলিম 543। হাদিসটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে। আরেক দিনের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় চলে গিয়েছেন। এমন সময়ে তার প্রাণের টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে চড়ে বসেন। নাতির মনোরঞ্জনের জন্য তিনি সিজদা দীর্ঘ করেন এবং সালাত শেষে সবার কাছে দুঃখ প্রকাশ করে বলেন, এই শিশুটি আমার পিঠে চড়ে বসেছিল, স্বেচ্ছায় সে নিচে নামা পর্যন্ত সিজদা থেকে উঠতে মন সায় দেয়নি। মুসনাদে আহমেদ ২৭,১০০, সুনানুন নাসাই ১,১৪১ নম্বর হাদিস। ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মূল নীতিও বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্য ধরো, মধ্যপন্থা অবলম্বন করো, তবেই তোমরা মুক্তির লক্ষ্যে পৌঁছতে পারবে। সহিহ বুখারী ৬,৪৬৩। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি দিন ও জীবন বিধান দিয়ে প্রেরণ করা হয়েছে যে দিন মিথ্যাকে অস্বীকার করে, মহান আল্লাহর একত্ব ঘোষণা করে এবং
সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ আমল ও বিধান প্রণয়ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাটা জীবনই আল্লাহর স্মরণে কেটেছে। ইসলামের দাওয়াত, উপদেশ প্রদান, জিহাদ, ইবাদত এবং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে তিনি আল্লাহকে স্মরণ করেছেন। ঘরে বাইরে, সকাল সন্ধ্যা সব সময় তাকে ডেকেছেন। প্রতিটি শ্বাস প্রশ্বাসে তার জিকির করেছেন। এমনকি নিদ্রা ও বিশ্রামও তাকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারেনি। চোখের পাতা বন্ধ হলেও রবের প্রতি ভালোবাসায় তার হৃদয় জাগ্রত থাকত। এই অন্তহীন প্রভু প্রেমের অপার্থিব একটি জ্যোতি তার চোখে মুখে ও সর্বসত্তায় খেলা করত। তাই তাকে দেখা মাত্রই আল্লাহর কথা স্মরণ হতো। অধিকন্তু তিনি কথায় ও আচরণে সাধারণ মানুষকেও আল্লাহর জিকির ও স্মরণে উদ্বুদ্ধ করতেন। তিনি বলতেন, যারা মুফাররাদুন তারা অগ্রবর্তী। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, মুফাররাদুন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুফাররাদুন হলো সেই সব নারী পুরুষ যারা অষ্টপ্রহর আল্লাহকে স্মরণ করে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া ও জিকিরের মাধ্যমে মুসলিমদের আল্লাহর স্মরণে মগ্ন থাকার আহ্বান করেছেন। এই স্মরণ হতে পারে তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু ঘোষণার মাধ্যমে, কিংবা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ, তার প্রশংসায় মগ্ন থেকে আলহামদুলিল্লাহ এবং তার বড়ত্বের কথা চিন্তা করে আল্লাহু আকবার উচ্চারণের মাধ্যমে। এছাড়াও তার ক্ষমতার ব্যাপ্তি বর্ণনা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, নিজের গুনাহের জন্য মাফ চেয়ে আস্তাগফিরুল্লাহ পড়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি দুরূদ পাঠ করাও আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। সত্য বলতে এ বিষয়ে চাইলেই একটি বড় সড়ো কিতাব লিখে ফেলা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আল্লাহকে স্মরণ করতে বলে গেছেন। কিভাবে তাকে স্মরণ করতে হবে, বিশেষ বিশেষ সময়ে কি বলতে হবে, সকাল সন্ধ্যা কিভাবে আল্লাহকে ডাকতে হবে, তাকে স্মরণ করার সুফল ও পুরস্কার কি হবে, সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন। অন্যকে আল্লাহর স্মরণের গুরুত্ব বোঝানোর আগে তিনি নিজেই সর্বাবস্থায় তাকে স্মরণ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আল্লাহর স্মরণে তার হৃদয় ছিল সদা জাগ্রত, শ্রদ্ধাবনত। তিনি নিবিষ্ট চিত্তে তার রবকে ডাকতেন। তার কোমল হৃদয় ছিল আশা ও ভালোবাসায় সিক্ত, আর সে হৃদয় কেবল তার রবের সন্তুষ্টির মোহেই আচ্ছন্ন হয়ে থাকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া কারো ওপর ভরসা করতেন না। আল্লাহ ছিল তার একমাত্র ভরসা। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে তিনি কেবল তার রবকেই ডাকতেন। নিবেদিত প্রাণ হয়ে তার কাছে প্রার্থনা করতেন। প্রয়োজন দেখা দিলে প্রার্থনা করতে কাল বিলম্ব করতেন না। তবে তিনি সাধারণ প্রার্থনায় ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত দোয়া করতেন। তাই এই সকল দোয়া হতো সারগর্ভ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন তিনি প্রায়শই তার দোয়ায় বলতেন, হে আমাদের প্রভু, এই দুনিয়াতে যা কিছু মঙ্গল তা আমাদের দিন, এবং আখিরাতের জন্য যা কল্যাণকর তাও আমাদের দিন, আর জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। সহিহ বুখারী 4522, 6389, সহিহ মুসলিম 2688। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে। এর চেয়ে সংক্ষিপ্ত ও সারগর্ভ দোয়া আর কি হতে পারে? অবশ্য কোন কোন দোয়ায় তিনি সুনির্দিষ্ট বিষয়ের জন্য প্রার্থনা করতেন। ক্ষমা ও নিরাপত্তা চেয়ে একটি দোয়ায় তিনি প্রায়শই বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাই। মুসনাদ আহমেদ 4770, সুনানু আবু দাউদ 5074, সুনানু ইবনে মাজাহ 3871। হাদিসটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি বিষয়ের জন্য সাধারণত 3 বার করে দোয়া করতেন। প্রয়োজন হলে অজু করে পাক পবিত্র হয়ে নিতেন। কিবলামুখী হয়ে আল্লাহর প্রশংসা বর্ণনা করতেন। এরপর দোয়া শুরু করতেন। তিনি দোয়ার এই সকল আদব সাহাবীদেরকেও শিক্ষা দিয়েছেন। যেমন সম্ভব হলে দোয়ার পূর্বে অজু করা, দোয়া শুরু করার পূর্বে আল্লাহর প্রশংসা করা, রসুলের ওপর দুরূদ পাঠ করা, দোয়ার মধ্যে আল্লাহকে তার গুণবাচক নামে ডাকা, প্রয়োজনের বিষয়টি নিবেদিত চিত্তে প্রার্থনা করা, প্রার্থনা কবুলের ব্যাপারে আস্থাশীল থাকা, মনের চৌহদ্দিতে অধৈর্য